দেখে এলাম প্রতিম ডি গুপ্তার নতুন বাংলা সিনেমা রান্নাবাটি। কেমন হলো সিনেমাটা? এবং এরকম ধরনের সিমিলার সাবজেক্ট নিয়ে প্রতিম ডি গুপ্তা এর আগেও কিন্তু কাজ করে এসছেন এবং সেটা খুব ভালো কাজ। সেটা হচ্ছে মাছের ঝোল। এবার অনেক সময় হয় কি যে মেকার্সরা নিজেদেরই যে স্ট্যান্ডার্ড সেটাকে অনেক সময় রিচ করতে পারে না। এইবার কি হয়েছে? সিমিলার সাবজেক্ট মোটামুটি, এইবার কি ওই যে স্ট্যান্ডার্ডটা মাছের ঝোলের স্ট্যান্ডার্ড, কারণ মাছের ঝোল খুব পপুলার এবং খুব ভালো সিনেমা, সেই স্ট্যান্ডার্ডটাকে ম্যাচ করতে পারলো নাকি কোথাও নিচু রয়ে গেল, সেই সব কিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। এখানে লিড রোলটা প্লে করছে ঋত্বিক দা, সোহিনী দি এবং আরো অনেকে। এবার যদি এর বেসিক গল্পটা বলি, মায়ের মৃত্যুর পর বাবা আর মেয়ে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব চলে এসছে। যখন মা বেঁচে ছিল, যতদিন মা বেঁচে ছিল ততদিন রান্না দিয়ে তাদের দুজনকে এক জায়গায় রাখার চেষ্টা করে গেছে। সেই রান্নাই আরেকবার আসছে তাদেরকে এক করতে, কিন্তু এইবারে রান্না কি পারবে তাদেরকে এক করতে, নাকি সম্পর্কটা এভাবেই থেকে যাবে? কি হয় এই সম্পর্কের পরিণতি, এই নিয়েই 2 ঘন্টার এই সিনেমাটা। এবার যদি পজিটিভ দিক আর নেগেটিভ দিকে আসি, দেখুন আমার মনে হয় সিনেমাটাও না রান্নার মতো। রান্নাতে যতক্ষণ আপনার সব ইনগ্রিডিয়েন্ট গুলো ঠিক ঠিক ব্যালেন্স ওয়েতে রাখা যাচ্ছে ততক্ষণ রান্না ঠিক আছে, খুব ভালো লাগে, মানুষ চেটে পুটে খায়। কিন্তু যখনই কোনোটা একটু বেশি একটু কম হয়ে যায় তখনই কিন্তু খেলা গন্ডগোল হয়ে যায়, তখনই রান্না বা সিনেমা দুটোই কিন্তু বাজে দিকে যেতে থাকে। এইবার এই যে আমি বললাম প্রতিম ডি গুপ্তা এরকম ধরনের সিনেমা মাছের ঝোল এর আগে বানিয়ে এসছে, তার নিজের খেলার মাঠ ছিল এটা, এক্সপিরিয়েন্স ডাইরেক্টর, তিনি জানে এরকম ধরনের সাবজেক্ট কি করে হ্যান্ডেল করতে হয়, কিন্তু তিনি তার লেভেলটা এইবার রিচ করতে পারেননি। কেন পারেননি তার অনেকগুলো কারণ আছে, সেটা আমি আসছি। বাট তার আগে এই সিনেমার কিছু ভালো দিক সেগুলো নিয়ে কথা বলে নি। প্রথমত কমেডি গুলো ওয়ার্ক করে, যেটুকু জায়গায় কমেডি আছে, বেশ কিছু জায়গায় আছে। অনির্বাণদার ক্যারেক্টারটা যখন থেকে আসে তখন থেকে কমেডি এখানে আছে। আরজে সায়ন আছে, যদিও আরজে সায়নকে ওয়েস্ট করা হয়েছে, তার একটা কমেডি তো হাসি পাচ্ছে না। মানে এটা দেখে খুব অবাক লাগে যে আরজে সায়ন, যাকে দেখতেও হতো না এতদিন, খালি শুনলে তার কথায় হাসি পেয়ে যেত, সেখানে তাকে দেখছি এবং সে কমিক লাইন বলছে কিন্তু হাসি পাচ্ছে না। মানে এটা আমাকে অবাক করলো, কেন আমি জানি না। কিন্তু অনির্বাণদা যেই কটা জায়গায় আছে সেই কটা জায়গায় কমেডিটা ওয়ার্ক করে। অনির্বাণদা এবং ঋত্বিকদার মধ্যে যে কেমিস্ট্রিটা, একটা কমেডি কেমিস্ট্রি, দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে। এবং কিছু পারিপার্শ্বিক ক্যারেক্টার আছে যারা একটা একটা সিনের জন্য আসে। কেন আসছে একটা একটা সিনের জন্য সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো তারা যখন আসছে সেখানে একটু আধটু কমেডি আছে, সেখানে কিন্তু কমেডিটা বেশ ভালো ওয়ার্ক করে। এখানে গানগুলো ভালো, গানগুলো কিন্তু বেশ ভালো। এবং এই সিনেমাটা রান্না নিয়ে, মানে সেন্টার যে জিনিসটা, এই সিনেমার সেন্টার যে টপিকটা সেটা রান্না। সেই রান্নাটাকে যেভাবে গল্পের মধ্যে ইনফিউজ করা হয়েছে, যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে রান্না দিয়ে, সেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। অনেক জায়গায় কিন্তু সেটা ওয়ার্ক করে। এবং লাস্টে একটা রেসিপি দেখিয়েছে, ওই রেসিপিটা পার্সোনালি আমার ভালো লেগেছে, কারণ খুব ইজি রেসিপি। ওই রেসিপিটা বাড়িতে আমি ট্রাই করবো। কোনটার কথা বলছি, আপনারা যখন সিনেমাটা দেখবেন একদম ক্লাইম্যাক্স একটা রেসিপি দেখায়, ওই রেসিপিটা আমার ভালো লেগেছে, আমি ট্রাই করবো, মানে আমি করবো বা মাকে করতে বলবো কিছু একটা। তো সেটা আমার বেশ ভালো লেগেছে। তো এরকম কিছু আছে লোভনীয় খাবার দাবার, যেটা দেখে খালি পেটে আপনি গেলে একটু মুখের জল বেরিয়ে পড়লেও বেরোতে পারে। তো সেই সব জায়গায় আমি বলবো সিনেমাটা কিন্তু ভালো লাগে। কিন্তু এই জায়গায় না একটা বিশেষ প্রবলেম আছে, সেটা হচ্ছে ওই যে বললাম যে সিনেমা হচ্ছে রান্নার মতো। যতক্ষণ আপনি সব জিনিসগুলো ব্যালেন্স ওয়েতে রাখতে পারছেন ততক্ষণ ঠিক আছে, কিন্তু যখনই সে ব্যালেন্সটা কোথাও গড়বড় হচ্ছে তখন সিনেমাটা বা রান্নাটা দুটোই কিন্তু গড়বড় হয়ে যায়। এখানে যেই জিনিসটা সব থেকে প্রথমে আপনার চোখে পড়বে, ইমোশন ওভার পাওয়ার করার চেষ্টা, যে ইমোশন দিয়ে আমি ওভার পাওয়ার করে দেবো সিনেমাটাকে, ইমোশনটাকে বেশি দিয়ে দেব, যার জন্য কি ইমোশনটা থাকা সত্ত্বেও ইমোশনটা ওয়ার্ক করে না, কোথাও গিয়ে ইমোশনটা ওয়ার্ক করে না। একটা হাজবেন্ড ওয়াইফের ইমোশন, একটা মা মেয়ের ইমোশন, সেগুলো না আপনার কোথাও গিয়ে মনে হবে এত ফোর্সফুল, এত জোর করে ঢোকানো। হালকা ফুলকে ইমোশন দিলেও ইমোশনটা ওয়ার্ক করে যেত, সেটাকে খুব সফিস্টিকেটেড ওয়েতে, খুব সফট ওয়েতে জিনিসটাকে ব্যবহার করতে হতো, কিন্তু সেই জিনিসটা মেকার্সরা এখানে করতে পারেনি। জোর করে একগাদে ইমোশন, প্রত্যেকটা সিনে ইমোশন দেবো, প্রত্যেকটা সিনে যেন মানুষের চোখে জল আসে, সেই জিনিসটা করার চক্করে এখানে ইমোশনটা অনেক জায়গায় গিয়ে ল্যাক করে যায়। ইমোশনটা কিন্তু এই সিনেমার বেস, সেটা ওয়ার্ক করে না। পারফরমেন্সেস এর যদি কথা আলাদা করে বলি, পারফরমেন্সেস ঠিক আছে,
বাট এখানে যতজন পারফর্ম করেছে তারা এরকম ধরনের পারফরমেন্স এর আগে দিয়ে এসছে। শুধুমাত্র সোলাঙ্কির পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে। ঋত্বিকদের এরকম পারফরমেন্স আগে দিয়ে এসছে, সোহিনীদি তারও পারফরমেন্স একই রকমের, অনির্বাণদা সেও এরকম ধরনের পারফরমেন্স অনেক দিয়ে এসছে। আর যে সায়ন ওয়েস্ট করা হয়েছে তাকে ইউজ করতে পারা যায়নি। পারফরমেন্স ওই ঠিকঠাক, আপনি পজিটিভ দিকেও রাখলেন না নেগেটিভ দিকেও রাখলেন না, ওই মোটামুটি দেখলেন বেরিয়ে গেলেন, ঠিক আছে, নো ইস্যু। এবং এই সিনেমাতে রোমান্টিক অ্যাঙ্গেল বা প্রেমের জায়গা সেটা খুব চাইল্ডিশ ভাবে প্রেজেন্ট করা। সম্পর্কগুলো যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সেগুলো আপনি ফিল করতে পারেন না, দেখানো হয়েছে বাট সেগুলো ফিল করা যায় না কোথাও গিয়ে। এবং এখানে যে প্রেমের জায়গাটা, সেই জায়গাটা আপনার দেখে এক এক জায়গায় হাসি পাবে। একটা ডান্সের জায়গা আছে, আপনার মনে হবে এখনই প্রেম শুরু হলো, ডান্স করতে শুরু করে দিল, এত তাড়াহুড়ো কিসের? প্রেমের জায়গাটা বিল্ড আপ হয়ই না, সেই জায়গাটা চাইল্ডিশ লাগে দেখতে, খুব ইম্যাচিওর ভাবে প্রিপেয়ার করা মনে হয়। এবং তার সঙ্গে ওই যে বললাম সম্পর্কগুলো চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের সঙ্গে আপনি যেতে পারবেন না। ওই যে চেঞ্জ তো একটা জার্নি, ওভারনাইট তো হয় না, কিন্তু ওই জার্নিটার সঙ্গে আপনি কোথাও থাকতে পারবেন না। এবং এই জিনিসগুলোর জন্য না আমার কোথাও গিয়ে মনে হয়েছে এই সিনেমাটা তার এরকমই ধরনের সিনেমা মাছের ঝোলের থেকে কোথাও পিছিয়ে গেছে। কারণ আপনি মাছের ঝোল যখন দেখবেন, আপনি দেখবেন সেখানে ইমোশনটা কত সফট ভাবে রাখা, কত ম্যাচিওর ভাবে ইউজ করা, সেখানে কি সুন্দরভাবে পারফর্মারদেরকে ইউজ করা হয়েছিল। এখানে সেই জিনিসগুলো আপনি পাবেন না। সম্পর্ক চেঞ্জ হচ্ছে সেগুলো বোঝা যাচ্ছিল, এখানে আপনি ফিল করেন না। রোমান্টিক জায়গা, সেই রোমান্টিক জায়গাটা এত ক্লিশে ভাবে আসে, সেখানে আপনার মনে হয় ভাই কি করছে এখানে, ছ্যাবলামো হচ্ছে। সেই জায়গাগুলো আপনার মনে হয় আরো ভালোভাবে ম্যাচিওরলি হ্যান্ডেল করা যেতে পারতো, যেটা কিন্তু এবার মেকাররা করতে পারেনি। তাই জন্য যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার কাছে ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। যারা ফ্যামিলি ড্রামা মুভি বা এরকম ধরনের মুভি দেখতে ভালোবাসে, ফ্যামিলি নিয়ে একবার অন্তত গিয়ে এই সিনেমাটা দেখতে পারেন, এই আর কি, এর থেকে বেশি কিছু নয়। এই ছিল রিভিউ রান্নাবাটির। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি একবার আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গোটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।